বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পরবর্তী গন্তব্য নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক পাড়ায় চলছে নানা গুঞ্জন। এর মধ্যেই আলোচনায় উঠে এসেছেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নির্ভরযোগ্য সূত্র বলছে, নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হতে তিনি ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। সংশ্লিষ্টদের মতে তৌহিদ হোসেনের এই আগ্রহের পেছনে দ্বিমুখী উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, যুক্তরাষ্ট্রে বসবাসরত তার কন্যার সান্নিধ্যে থাকা। দ্বিতীয়ত, আসন্ন ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে রাষ্ট্রীয় সুবিধায় প্রতিদ্বন্দ্বিতা করা। যদিও বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এই নির্বাচনের দায়িত্ব ডক্টর খলিলুর রহমানের ওপর ন্যস্ত, তবুও স্থায়ী প্রতিনিধি হয়ে লবিং চালিয়ে যাওয়ার মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চান তৌহিদ হোসেন, এমনই গুঞ্জন সর্বত্র। তৌহিদ হোসেনের এই অভিপ্রায়ে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, তিনি তার ঘনিষ্ঠ সালাউদ্দিন নোমান চৌধুরীকে পরবর্তী পররাষ্ট্র সচিব করতে জোর লবিং চালাচ্ছেন, যার ফলে BCS 15 ব্যাচের অন্তত 7 জন ঊর্ধ্বতন কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। এছাড়া দায়িত্বের শেষ সময়ে নিজের দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা আরাফাত রহমানকে তড়িঘড়ি করে নিউ ইয়র্ক মিশনে কাউন্সিলর হিসেবে পদায়ন করার বিষয়টিকে অনেকে তার নিউ ইয়র্ক যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে দেখছেন। সাবেক এই উপদেষ্টা এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারেও গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তবে বহুপক্ষীয় সংস্থায় তার কাজের অভিজ্ঞতা না থাকায় তাকে নিয়োগ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক পররাষ্ট্র সচিব বলেন, দীর্ঘদিন অবসরে থাকা কাউকে এভাবে গুরুত্বপূর্ণ পদে বসানো হলে নিয়মিত কর্মকর্তাদের মনোবল ভেঙে পড়ে এবং সার্ভিসে ভুল বার্তা পৌঁছায়। এসব বিষয়ে তৌহিদ হোসেনের মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নাগাল পাওয়া যায়নি। তবে বিএনপির শীর্ষ মহলে যোগাযোগ বাড়ালেও দলটির হাইকমান্ড তার কর্মকাণ্ডে সন্তুষ্ট নয় বলে জানা গেছে। তবুও পদ বাগাতে তৌহিদ হোসেনের এই উঠে পড়ে লাগা এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান আলোচনার বিষয় বা টক অব দ্য টাউন। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।